মাগো, ও মা, বাবারা, আল্লাহর রাস্তায় আমার ভিক্ষা দেন গো। আমি একজন অন্ধ মানুষ, আমার একটু সাহায্য করেন, আমার ভিক্ষা দেন। 11টা ইন্টারভিউ লেট হয়ে গেল। টাইম মতো মাগো, পৌঁছাতে পারবো নাকি আল্লাহ। আল্লাহ। আহ, দিতেছি, ইন্টারভিউ দিতে যাচ্ছি। আল্লাহ আপনার মনসা পূর্ণ করুক। যাও মা, আচ্ছা যাও। ঠিক আছে। দেন গো, আল্লাহর রাস্তায় খরচ দেন গো। আরে আমার ইন্টারভিউ দেরি হয়ে যাইতেছে, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি সাহায্য যাইতে হবে। করেন গো, ভিক্ষা দেন গো বাবা। রাস্তাঘাটে আমি একজন ঠিক অন্ধ করতে। মানুষ, আমি চোখে দেখি না। আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন আমারে। অন্ধ মানুষ, অন্ধ মানুষ ভিক্ষা করতে আসছে। ভিক্ষুকের থালায় এতগুলো 1,000 টাকার নোট। বাবা গো, ও বাবা, আমি অন্ধ মানুষ, আমার একটু ভিক্ষা দিয়া যান গো। হ্যাঁ চাচা, আমার মন আবার অনেক দয়া। আমি আবার কোনো ভিক্ষুককে ফিরাই না। আমি যেহেতু আপনাকে পেয়েছি, আপনাকে টাকা দিচ্ছি, কোনো চিন্তা করবেন না। দেন বাবা, দেন। আল্লাহ আপনার মনসা পূর্ণ করবো, বালা মুসিবত দূর করবো, অন্ধরে সাহায্য করেন। চাচা, এই যে আপনাকে 20 টাকা দিলাম, হ্যাঁ। 20 টাকা দিছেন না? হুম, 20 টাকা দিলাম। আমার জন্য দোয়া করে দেন চাচা। আল্লাহ আপনার মনসা পূর্ণ করুক। আরে চাচা, ওদিকে না, আমি এদিকে। ও আমার জন্য দোয়া করে দেন, আজকে আমার ইন্টারভিউ, আমি যেন ইন্টারভিউতে ভালো করতে পারি আর চাকরিটা যেন আমার হয়ে যায়। বাবা, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখি না। হুম। ঠিক আছে, ইন্টারভিউ দিতে যাইতেছো তো, আল্লাহ তোমার মনসা পূর্ণ করুক, চাকরি যেন তুমি পাও। আল্লাহ, আল্লাহ আমার আচ্ছা এই ঠিক আছে। বাপে আমার সাহায্য করছে। আল্লাহ, আল্লাহ ইন্টারভিউ দিতে যাইতেছে, আল্লাহ কামিয়াবি দান করেন। আল্লাহ, যাও বাবা, যাও। আল্লাহ গো, ও মারা বাবারা, আল্লাহর রাস্তায় খরাত দেন গো, আমি অন্ধ মানুষ, আল্লাহর রাস্তায় খরাত দেন গো। ও মারা, ও বাবারা, আল্লাহর রাস্তায় খরাত দেন গো, আমি অন্ধ মানুষ। হ্যাঁ, ও বাবা, কে? আমি অন্ধ মানুষ বাবা, আমার কিছু সাহায্য করেন গো, আমার কিছু ভিক্ষা দেন। কাকা, ভিক্ষা তো আপনার দিমই, ভিক্ষা দেওয়ার জন্য তো আইস। দেন দেন, আমি অন্ধ মানুষ, আমার দিলে আল্লাহ খুশি হইব, বেশি করে দিয়ে। হ কাকা, আপনার বেশি করে দিমু। কাকা, আমার হ্যাঁ, জন্য দোয়া করে দিয়েন, বুঝছেন? এই 100 টাকা দিলাম আপনারে। আমি দোয়া ইন্টারভিউ দিছি, কিন্তু একটাও চাকরি হয়নি। এবার দোয়া করে দিয়েন যাতে চাকরিটা হয়ে যায়। 100 টাকা দিছেন? 100 টাকা দিছি। আমি দোয়া করতেছি, আল্লাহ কাকা, আমার। হ্যাঁ, আমার মাথাটা এইদিকে। ও এদিকে বাবা তুমি? হ্যাঁ। বাবা, আমি তো চোখে দেখি না, অন্ধ মানুষ, আমার 100 টাকা দিছো। আল্লাহ আমার এই বাবার মন আশা পূর্ণ করে দিয়েন। শালা গো শালা, জীবনে কারো কোনোদিন ভিক্ষা দিলাম না, আর কোনোদিন ভিক্ষা না। বাবা পিলপিলে কি কন? না কাকা, কইলাম যে একটু মনে ভালো করে দোয়া করে দিতে, যাতে চাকরিটা হয়ে যায়, বুঝেন নাই? আল্লাহ দোয়া করে দিছি বাবা, আল্লাহ মনসা পূর্ণ করে দিয়েন আল্লাহ। ঠিক আছে কাকা, আমি গেলাম তাহলে। আচ্ছা আচ্ছা। মারা বাবারা, আমি এখন অন্ধ মানুষ, আমার একটু ভিক্ষা দান গো, আমার একটু সাহায্য করেন আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় ভিক্ষুকের কিছু দিয়া যান, অন্ধরে কিছু দিয়া যান। এত দূর থেকে হাইটা আসলাম, এখন আল্লাহ জানি ইন্টারভিউটা পাবো কিনা। মা গো, আমার আল্লাহর রাস্তায় সাহায্য করেন গো মা, আমি অন্ধ মানুষ। কাকা, আমার কাছে তো টাকা পয়সা নাই কা, এত দূর থেকে হাইটা আইছি, আমি যাইতেছি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। আমার কাছে বেশি টাকা নাই, মাত্র 20টা টাকাই আছে। মা গো, 20 টাকাই দাও। আচ্ছা, সারাদিন আমি কিছু খাই নাই, পেটে খিদে অনেক, আমি অন্ধ মানুষ, আমার আল্লাহর রাস্তায় সাহায্য করো গো মা। আচ্ছা ঠিক আছে। নেন কাকা, কাকা আমার জন্য দোয়া কইরেন, আমি চাকরির ইন্টারভিউ দিতে যাইতেছি, আমার যেন চাকরিটা হয়, চাকরিটা আমার খুব দরকার। আহ, আচ্ছা মা। হ্যাঁ, কামিং। আপনারা সবাই চলে যাচ্ছেন।
সবাই ফাইলগুলো জমা দিয়েছেন? জি স্যার। ভাবনাকে? জি স্যার আমি। আপনার তো কোয়ালিফিকেশন ভালো, চাকরি করার যোগ্যতাটা আপনার আছে। জি স্যার। শ্রাবণকে? স্যার আমি। আপনার কোয়ালিফিকেশন ভালো, আমার কোম্পানিতে চাকরি করার যোগ্যতা আপনারও আছে। রুবেলকে? জি স্যার আমি। আপনার কোয়ালিফিকেশন তো ভালো না, কি ব্যাপার? এই সার্টিফিকেট কি ঘুষ দিয়ে করছেন নাকি? স্যার কি বলেন, যোগ্যতা দিয়ে সার্টিফিকেট অর্জন করছি। ও, যোগ্যতা দিয়ে সার্টিফিকেট অর্জন করছেন? আমার মনে হয় যে আপনার সার্টিফিকেট দিছে ওনার যোগ্যতা ছিল না। নেহা ইসলামকে? জি স্যার আমি। আপনার কোয়ালিফিকেশন মাশাল্লাহ খুব ভালো, আগে পরে কি চাকরি ইন্টারভিউ দিয়েছেন? হ্যাঁ স্যার, ইন্টারভিউ তো অনেক জায়গায় দিছি, কিন্তু চাকরি পাইতে হইলে তো অনেক টাকার প্রয়োজন হয়। এত টাকা তো আমার নাই, তাই আমার চাকরি হয় নাই। ও তাই? আর সৎ লোকের আমাদের দেশে বড্ড অভাব। স্যার, যদি বেয়াদবি না নেন তাহলে একটা প্রশ্ন করতাম। আপনারা কি জিজ্ঞাসা করবেন সেটা আমি জানি। আপনাদের সবার মনে একটাই প্রশ্ন, আমি কেন পিছনে ঘুরে আপনাদের ইন্টারভিউ নিতেছি, এটাই তো? জি স্যার। জি স্যার। তাহলে আপনারা কি চান আপনাদের সাথে সামনাসামনি কথা বলি? স্যার আসলে টুকটাক ইন্টারভিউ তো আর অনেক জায়গায় দিচ্ছি, সেজন্য অভিজ্ঞতা আছে, কিন্তু কোথাও দেখি নাই যে এভাবে ঘুরে ইন্টারভিউ নেয়। সবাই আসলে ফেস টু ফেস বসেই তো ইন্টারভিউ নেওয়ার কথা বলে। এই প্রথম দেখলাম আর কি যে ঘুরে ইন্টারভিউ নিতে, সেজন্য বলছিলাম স্যার যদি ফেস টু ফেস হইতেন আর কি। ঠিক আছে, যেহেতু আপনারা আমার কোম্পানিতে চাকরি করার জন্য আসছেন, অবশ্যই আমাকে দেখার আপনাদের দরকার আছে। কি ব্যাপার, সবাই আমাকে দেখে অবাক হয়ে দাঁড়ায় গেলেন যে? আরে এ তো সেই রাস্তায় পড়ে থাকা অন্ধ ভিখারিটা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এটা তো সেই ভিখারিটা, আমি তাকে টাকাও দিয়ে আসছি। আরে ভাই আমি তো 100 টাকাও দিয়ে আইছি। আমিও ভিক্ষা দিয়ে আসছি ওনাকে আসার সময়। কিন্তু এই অন্ধ ভিখারিটা এই অফিসের ভিতরে কি করছে? ও, আপনাদের স্মরণশক্তি তো অনেক ভালো, মাশাল্লাহ, আমাকে চিনতে পারছেন। হ্যাঁ, কারণ আমরা সবাই শিক্ষিত এবং মেধাবী, এখানে আমরা গরুর ঘাস কাইটা আসিনি। আপনারা যে কতটা শিক্ষিত, কতটা মেধাবী, আমার যে ভালো আর কে জানে। আচ্ছা আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারতেছি না, এই অফিসে কি কোনো সিকিউরিটি গার্ড নাই? এই ভিখারিদের বাচ্চায় কিভাবে রাস্তা থেকে উঠে এসে এই এমডি চেয়ারে বসলো? আমি ভিখারি না, আমি এই কোম্পানির এমডি। কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এই ভিখারি বাচ্চারা নাকি এই কোম্পানির এমডি, যা বলবে তাই নাকি আমরা বিশ্বাস করব। আচ্ছা, আপনারা এইভাবে ব্যবহার কেন করতেছেন? আগে ওনার সাথে কথা বলেন, বিষয়টা বোঝেন, শুধু শুধু ওনাকে কেন অপমান করতেছেন বলেন তো? এখানে বুঝার কি আছে? আমরা তো দেখতেই পাচ্ছি রাস্তার ভিক্ষুক এসে এমডির চেয়ারে বসেছে, এখানে আর বুঝার কি আছে? কার সাথে কি বলেন দেখতে পাচ্ছেন না কোথা থেকে উঠে আসছে? না আমি ভিখারি, না আমি অন্ধ, আমি এই কোম্পানির মালিক আমজাদ চৌধুরী। স্যার, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে আপনি কেন রাস্তার মধ্যে অন্ধ সেজে ভিক্ষা করছিলেন?
আমি তো এখানে ভিক্ষা করতে যাই নাই, আমি ওইখানে গেছিলাম আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। কি বলেন স্যার, আপনি আমাদের ইন্টারভিউ নিচ্ছেন ভিখারি সেজে? হ্যাঁ, আমি ভিখারি সেজেই আপনাদের ইন্টারভিউ নিয়েছি। স্যার, কিছু মনে করবেন না, বেয়াদবি না নিলে আমি একটা কথা জিজ্ঞেস করতাম। আমি নিজেও দেখছি আপনি রাস্তায় বসে ভিক্ষা করছেন, আমি ওই অবস্থায় আপনাকে 20টা টাকাও দিই। আমি বুঝতে পারতেছি না আপনি অন্ধ ভিক্ষুক সেজে। কিভাবে আপনাদের ইন্টারভিউ নিলাম তাহলে শোনেন। আমি যখন অন্ধ সেজে ভিক্ষা করছিলাম, আর আপনারা ভিক্ষা দেওয়ার নাম করে আমার প্লেট থেকে 1000 টাকার নোটগুলা নিয়ে গেছেন, আর আমাকে 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 20 টাকা দিয়েছেন। আপনারা তো ভাবছেন আমি অন্ধ মানুষ, আমি দেখব না, তাই আমার টাকাগুলা আপনারা নিয়ে গেছেন। আপনার 4জন লোক আমার কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন, আর এই 4জন লোকের ভিতরে একটা মেয়ে বাদে আপনাদের ভিতরে সততা নাই, মনুষ্যত্ব নাই। আর এই জিনিসটা না আমাকে খুব অবাক করলো। শোনেন, আপনাদের ইন্টারভিউ আমি রাস্তা নিয়ে ফেলাইছি, আপনারা এখন আসতে পারেন। স্যার, আমরা অনেক মেধাবী, আমাদেরকে যদি আপনার কোম্পানিতে চাকরি দেন তাহলে আপনার কোম্পানিটা অনেক দূরে এগিয়ে যাবে। আপনারা যে কতটা মেধাবী, কতটা সৎ, আমার কাছে এটা প্রমাণ হয়ে গেছে। আপনারা সামান্য ভিক্ষুকের টাকার লোভ সামলাইতে পারেন না, সেই টাকাটাই মাইরা দেন। আমার কোম্পানিতে চাকরি দেই, আমার কোম্পানি কতটুকু আগাবে এটা আমার বোঝা হয়ে গেছে। আর আপনাদের দ্বারা এই দেশ, এই জাতি কি পাবে এটা ভালোভাবে আমার জানা হয়ে গেছে। আপনারা এখন আসতে পারেন। স্যার, ওই হয়েছে কি, আমরা সবাই তো বেকার, তাই টাকাগুলো লোভ সামলাতে পারিনি, নিয়ে নিছি। তবে যদি স্যার আপনার কোম্পানিতে যদি আমাদেরকে চাকরি দেন তাহলে আমরা নিশ্চিত সাথে কাজ করার চেষ্টা করবো। কি বললেন? আপনারা লোভ সামলাইতে পারেন নাই? আপনাদের সাথে তো এই মেয়েটাও আসছে, নেহা ইসলাম।